প্রযুক্তির জগতে আমরা অনেক কিছু দেখেছি। এআই ইঞ্জিনিয়ার, এআই চালক, এমনকি এআই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু কখনো কি ভেবেছেন একদিন একটি এআই পুরো একটি দেশের সরকার চালাবে? এটি নিছক গল্প নয়, এবার এমনটাই ঘটেছে ইউরোপের ছোট্ট দেশ আলবেনিয়ায়। দেশের মন্ত্রিসভায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে একটি এআই, যার নাম দিয়েলা, যার অর্থ আলবেনীয় ভাষায় সূর্য। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর নতুন মন্ত্রিসভা ঘোষণার সময় দিয়েলাকে মন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দিয়েলা নামের এই এআই মন্ত্রী ইতোমধ্যেই দেশটির আলবেনিয়া প্ল্যাটফর্মে অনলাইন সরকারি সেবা প্রদান করে আসছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই পর্যন্ত দিয়েলা 10 লাখের বেশি আবেদন প্রক্রিয়ায় সহায়তা করেছে। এই সাফল্যের পরই প্রধানমন্ত্রী রামা সিদ্ধান্ত নেন দিয়েলাকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার। প্রধানমন্ত্রী রামা বিশ্বাস করেন, এই পদক্ষেপ আলবেনিয়ার প্রশাসনিক কাঠামোতে স্বচ্ছতা ফিরিয়ে আনবে এবং শতভাগ দুর্নীতিমুক্ত দরপত্র ব্যবস্থার পথ তৈরি করবে। প্রধানমন্ত্রী রামা বলেন, দিয়েলা শতভাগ নিরপেক্ষ থাকবে। ঘুষ, হুমকি বা স্বজনপ্রীতি কিছুই তাকে প্রভাবিত করতে পারবে না। তাই এখন থেকে আর কোনো ব্যক্তিগত প্রভাব খাটিয়ে চুক্তি নেওয়ার সুযোগ থাকবে না। তবে এই সিদ্ধান্ত ঘিরে দেশে বিদেশে তুমুল আলোচনা তৈরি হয়েছে। বলকান অঞ্চলের দেশ আলবেনিয়া বহু বছর ধরে দুর্নীতি, অর্থ পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানের জন্য কুখ্যাত। সরকারি ক্রয় ও দরপত্র প্রক্রিয়া ছিল দুর্নীতির অন্যতম বড় উৎস। এমনকি ক্ষমতার উচ্চ স্তর পর্যন্ত এই দুর্নীতির প্রভাব বিস্তৃত রয়েছে। তাই এই প্রেক্ষাপটে দেশটিকে দুর্নীতিমুক্ত করতে ও 2023 সালের মধ্যে দেশকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার স্বপ্নে প্রধানমন্ত্রী রামা দিয়েলাকে মন্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী রামা অবশ্য জানিয়েছেন, এই সিদ্ধান্ত কেবল প্রযুক্তিগত নয়, বরং প্রশাসনিক সংস্কারের অংশ। আর এই নিয়োগের পেছনে রাজনৈতিক কৌশলও রয়েছে। তবে এই উদ্যোগ ঘিরে যথেষ্ট সমালোচনাও হচ্ছে। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি এই সিদ্ধান্তকে হাস্যকর ও অসাংবিধানিক বলে দাবি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, শেষ পর্যন্ত দিয়েলাও দুর্নীতিগ্রস্ত হবে। আরেকজন লিখেছেন, চুরি চলতেই থাকবে, শেষে দোষ চাপানো হবে দিয়েলার ঘাড়ে। তবে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ যদি সফল হয় তাহলে তা বিশ্বের অন্য দেশগুলোকে এআই নির্ভর প্রশাসনিক ব্যবস্থার পথে হাঁটতে উৎসাহিত করবে। দিয়েলার দায়িত্ব গ্রহণকে ঘিরে নতুন এক যুগে প্রবেশ করল আলবেনিয়া। এটি শুধু প্রযুক্তির জয় নয়, বরং দুর্নীতির বিরুদ্ধে এক প্রতীকী লড়াই, যা দেখাচ্ছে কখনো কখনো নতুন যুগের সূচনা হয় এমন অপ্রত্যাশিত পদ্ধতিতে, যেখানে মানুষ এবং প্রযুক্তি একসাথে হাত ধরে ভবিষ্যৎ গড়ে তোলে। ফারিন রহমান প্রীতি, NPB।